আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কাতলা মাছের ভুনা। আমরা অনেকেই মাছ খেতে একদমই পছন্দ করি না, কেননা রান্নার পর মাছ থেকে কিছুটা গন্ধ আসে। আজকে আমি আপনাদেরকে এমন একভাবে মাছ রান্না করে দেখাবো যে রান্নার পর এই মাছটা থেকে আর কোনো গন্ধ আসবে না, খেতে অনেক ভালো লাগবে এবং বাড়ির ছোট বড় সকলেই খুব আনন্দ সহকারে এই মাছটি খাবে। প্রথমে আমি আপনাদেরকে কাতলা মাছ রান্নার উপকরণসমূহ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 700 গ্রামের মতো কাতলা মাছ নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ, ধনিয়া পাতা কুচি 1/4 কাপ, আদা ও রসুন থেতলানো 1.5 টেবিল চামচ, কাঁচামরিচ 3টি। এই কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। টমেটো কুচি হাফ কাপ, পুদিনা পাতা খুবই সামান্য পরিমাণে, সাথে আরও দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা ও রসুন বাটা। এখন আমি মাছগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া খুবই সামান্য পরিমাণে। এখন আমি মাছগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিব। তারপর চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব ম্যারিনেট করা মাছগুলো। আমি একটা একটা করে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিব। এই সময় মাছগুলো খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিব। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচামরিচ 3টি। এই কাঁচামরিচগুলোকে আমি আগে থেকে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ ও মরিচগুলোকে ফ্রাই করে নিব। আর ফ্রাই করার এক পর্যায়ে পেঁয়াজগুলো যখন আধা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব আদা ও রসুন থেতলানো 1.5 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। এখন দিয়ে দিব টমেটো কুচি হাফ কাপ। টমেটো কুচি এভাবে তেলের মধ্যে ভেজে নেওয়ার কারণে রান্নার পর তরকারিটার মধ্যে খুবই সুন্দর একটা কালার আসে এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি এই টমেটোগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো গলে যায়। ফ্রাই করার এক পর্যায়ে টমেটোগুলো অনেকটা গলে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটোগুলো ঠিক কতটা গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নিব। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 চা চামচ, লবণ পরিমাণ মতো। এখন আমি এগুলোকে একটু ভালোভাবে নেড়ে দিয়ে দিব পানি হাফ কাপ। এখন আমি এই মশলাগুলোকে এই পানির মধ্যে খুবই ভালোভাবে কষিয়ে নিব। কষানোর এক পর্যায়ে মশলার উপর যখন এরকম হালকা তেল ভেসে উঠবে তখনই দিয়ে দিব মাছের পিসগুলো। এখন আমি মাছের পিসগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিই। মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি 1.5 কাপ। তারপর দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1.5 চা চামচ। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে ঢাকনা লাগিয়ে দিব। আমি প্রায় 4 মিনিট পর পর মাছগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে কড়াইয়ের সাথে দাগ লেগে না যায়। আমি এভাবে প্রায় 10 মিনিটের মতো সময় এই মাছগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিয়েছি। আর এইভাবে মাছগুলোকে কুক করে নেওয়ার কারণে মাছের মধ্যে আর কোনো গন্ধ থাকবে না এবং রান্নার পর মাছটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন মাছগুলো ঠিক কতটা ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি। এখন আমি ঢাকনা লাগিয়ে দিব এবং চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার মাছের ভুনা।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।